তো ফ্রেন্ড আজ চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আমাদের বাড়ির অন্নপূর্ণা ঠাকুর ছোট্ট করে এবারে পুজো হচ্ছে। তো ছোট করেই হয়, এটা নিয়ে দ্বিতীয়বার পুজো হচ্ছে, মাঝখানে এক বছর বন্ধ গেছে। তো এ দেখো বেশ সুন্দর লাগছে, ঠাকুরটা খুব ছোটোর মধ্যে খুব সুন্দর করে দিয়েছে। আমরা কিন্তু ফার্স্টে কলা গাছ কাটতে গেছিলাম গ্রামে, কলা গাছ কেটে কিন্তু নিয়ে চলে এসেছি। তারপরে দেখো সকালবেলায় উঠে পুজোর সমস্ত জোগাড়যন্ত্র কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর করেই করা হয়েছে, যতটা সম্ভব হয়েছে। পুরোহিত মশাই কিন্তু যথাসময়ে চলে এসেছে, আর আমরা কিন্তু বাড়িতে সবে এসেছি, তার জন্য বাড়ির অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। কোনো রকমে জোড়াতালি দিয়ে সমস্ত কিছু আশা করি সামনে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু অংশ বসেছিল এবং আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম পুজোর জন্য। তো আমি অনেকটাই রোগা হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর এদিকে মিষ্টি কিন্তু সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে দিয়েছিল, কারণ পুরোহিত মশাই রান্নাটা করবেন। রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই পুজোটাও দেরি হয়ে গেছিলো শেষ হতে। আর এখানে কিন্তু গাছগুলো বসাচ্ছিল, সমস্ত কিছু ফুল টুল সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এদিকে পুজোর পুরোহিত মশাই চলেও এসেছে, পুজো বসেও গেছে, অর্ধেক পুজো হয়েও গেছে। তারপরে চক্ষুদান থেকে শুরু করে সমস্ত কিছুই হচ্ছিলো। তো মোটামুটি ভালোভাবেই পুজোটা কমপ্লিট হলো। অনেকটা বেলা হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যের দিক হয়ে গেছিলো। রান্না করতে দেরি হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি ওনাদের আগে একটা কাজ ছিল, সেটা সেরে এসেছিলো, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো। আর অন্নপূর্ণা পুজো কিন্তু সেই কালী পুজোর সমতুল্যই একটা পুজো, অনেকটাই বড় সড়ো, সমস্ত কিছু উপাচারই একই, শুধুমাত্র হোমের ঠাকুর ছিল না বলে হোমটা হয়নি, বাকি সমস্ত কিছু একই হয়েছে। তো নেক্সট বছর থেকে ইচ্ছা আছে হোম টোম করে ভালো করেই পুজোটা করার। এবছর যেহেতু তাড়াহুড়ো করে হয়েছে, তাই সে অতটা মানে ধাতস্থ করে করতে পারিনি। তো এরকম পুজোর পর প্রসাদ খাওয়া হয়ে গেল। আর তারপরে কিন্তু ঠাকুরটা এরকম লাগছিল, কারণ এরপরে কিন্তু পরের দিন বরণ টরণের অনেক ব্যাপার আছে, ঠাকুর ভাসান যাবে। আর এখানে কিন্তু মিষ্টি বসে গেছে, এত বাসনপত্র, মাছ দিয়ে প্রচুর বাসনপত্র হয়। মিষ্টি বরণ করার জন্য রেডি হয়ে গেছে। এখানে কিন্তু বরণ রীতিমতো হবে আর কি। তাই দই কর্মা যেহেতু পরের দিন হয়, তো দই কর্মা সমস্ত কিছু রাখা আছে। আর দেখো এখানে বরণ চলছে রীতিমতো। আর তারপরে তো আমরা ঘাটে গিয়ে ঠাকুর ভাসান দিয়ে দিয়েছিলাম। তো এই আর কি ছিল অন্নপূর্ণা পুজোর ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আমরা আমাদের মতো এবছরটা ছোটোখাটো করেই করলাম। আর এই ঠাকুর ভাসান টাসান দেওয়া হয়েছিল, যেহেতু যাওয়ার মতো কেউ ছিল না, তার জন্য কেউ যায়নি, একা একাই করা হয়ে গেছে। তো এই ছিল ব্লগ। তো তোমাদের কেমন লাগলো বলো। ছোটো ঠাকুর ছোটো করে পুজো, আশা করছি সামনের বছর আরও সুন্দর করে বড় করে পুজো করতে পারবো। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। তো আজকের মতো টাটা, বাই।